দুই নম্বরে কূপ হচ্ছে হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরা সবার জানা আছে না নাই? আল্লাহর নবী বলেছেন ২ নম্বর কূপ হচ্ছে হাউজে কাউসার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে সেটাও দান করেছে। আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে ওই হাউজে কাউসারটা জমা রেখেছি। হাউজে কাউসারটা কি রকমের? আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আমাকে ওই হাউজে কাউসারটা ঘুরাইয়া ঘুরাইয়া সমস্ত হাউজে কাউসারের ভিতরে কি আছে বাহিরে কি আছে সবকিছু আল্লাহ তাআলা আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখাইয়া দিয়েছে। হযরত জিবরাইল আল্লাহর নবীকে নিয়ে ভ্রমণ করা শুরু করলেন। আকাশে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে সবকিছু ভ্রমণ করা শুরু করলেন। সমস্ত জায়গা নবীজিকে ভ্রমণ করায় আর নবীজিও তাকাইয়ে তাকাইয়ে সব জায়গা দেখতেছেন। হঠাৎ করে যখন হাউজে কাউসারের সামনে নবীজি এসে উপস্থিত হলেন, আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, ওই সামনে ওই ঘরটা, ছোট্ট একটা ঘর দেখা যায়, ওইটা কেমন ঘর? তাড়াতাড়ি আমার নিয়ে চলো। আমার মনে আর মানে না ওই ঘরের মধ্যে কি আছে, ওইটা আমার দেখতে মনে চায়। আল্লাহর নবী এই রকমের অস্থিরতা প্রকাশ করার কারণে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু তো আপনাকে একটার পরে একটা আমি ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতে আসি, এইটা দেখার জন্য আপনি কেন অস্থির হয়ে গেলেন? আল্লাহর নবী বললেন, জিবরাইল, জানি না এই যে ছোট্ট একটা ঘর দেখা যায় ওইটার মধ্যে কি আছে, আমার মন বলে কি যেন আছে, এটা দেখার জন্য আমার অস্থির। বলেন না সুবহানাল্লাহ। কারণ হাউজে কাউসার আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কার জন্য? নবীর জন্য। আপনার যদি কোনো একটা জিনিস যেটা আপনার একান্তই আপনার, ওই জিনিসটার সঙ্গে আপনার আন্তরিক একটা মহব্বত, টান, মায়া, ভালোবাসা আছে না নাই? তাই হাউজে কাউসার আল্লাহ তাআলা সৃষ্টি করছেন নবীর জন্য। এজন্য নবী দূর থেকে দেখার সঙ্গে সঙ্গে অস্থির বেকারার হয়ে গেছে যে তাড়াতাড়ি চলো, আমি আর কিছু মানতে চাই না, ওইটার মধ্যে কি আছে আমার দেখা লাগবে। আল্লাহর নবী যখন হাউজে কাউসার, ওই যে ছোট্ট একটা ঘর, ওই ঘরের সামনে গিয়ে আল্লাহর নবী নামলেন। নামার পরে দেখতেছে সুন্দর একটা ছোট্ট ঘর, কিন্তু অনেক সুন্দর, অনেক চাকচিক্যময়। নবীজি দেখে বলতেছে, এর মধ্যে কি আছে? বাহিরে এত সুন্দর, তাহলে মধ্যে জানি কি আছে? জিবরাইল, ঘর তো তালা মারা, এর চাবি কোথায়? ঘর তালা খোলো, তারপরে ঘরের মধ্যে ঢুকতে হবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই ঘরটা তৈরি করলেন, ঘর তৈরি করার কাজ যখন সম্পন্ন শেষ, আল্লাহ রাব্বুল আলামিন দরজায় একটা এই তালাটা মারিয়ে দিয়েছেন। আমরা যখন উপস্থিত ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, রব্বুল আলামিন, এই তালা তো ঘরটা তো বানাইলা, এই তালাও মারিয়ে দিলা, তাহলে চাবি কার কাছে? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার ফেরেশতারা, এই ঘর আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য বানাইছি, আর এই ঘরের চাবিও হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কইলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, বলো কোথায় এর চাবি? আমার কাছে কোনো চাবি নাই, আমার হাতে তো কোনো চাবি নাই, এই ঘরের চাবি কোথাও তাও তো আমি জানি না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, এই ঘরের চাবি কোথায়? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে জিবরাইল জিজ্ঞেস করে উত্তর এনেছে যে চাবিটা কোথায়। নবীজিকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বলেছে, ও জিবরাইল, এই ঘরের চাবি হচ্ছে আমার বন্ধু হাবিবুল্লাহর হাতে। তুমি ওই ঘরের তালার উপরে আমার বন্ধুকে হাতটা একটু স্পর্শ করতে বলো, স্পর্শ করার সঙ্গে সঙ্গে তালাটা খুলে যাবে। আল্লাহর নবী ওই তালার উপরে হাত স্পর্শ করলেন, স্পর্শ করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই ঘরের ভিতরে ঢুকে দেখতেছে চার কোণায় 4টা পিলার, প্রত্যেকটা পিলারের মধ্যে থেকে একটা ফোয়ারা, পানির মতন ফোয়ারা, মাঝখানে একটা কূপ, চারপাশে 4টা খুঁটি।
আর এক একটা খুঁটিতে লেখা মোহাম্মদ, আর একটা খুঁটিতে লেখা আহমদ, আর একটা খুঁটিতে লেখা ইয়াসিন, আর একটা খুঁটিতে লেখা তোহা। বলেন না সুবহানাল্লাহ। এই যে চারটা নাম, চারটা নাম আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর। আপনি যদি কোনো এক জায়গায় যান, যাইয়ে যদি দেখেন আপনার নাম লেখা, আপনার নাম আব্দুর রহিম বা আপনার নাম হচ্ছে আব্দুস সত্তার, কিন্তু ওই জায়গায় লেখা আব্দুস সত্তার, ওই আব্দুস সত্তার আপনি না মনে করেন, তারপর ওই আব্দুস সত্তারকে দেখে একটু ভালো লাগে কি? আপনার নাম তো আব্দুস সত্তার, আপনি তাকাইয়ে দেখছেন এমন আব্দুস সত্তার লেখা, অথচ ওই আব্দুস সত্তার তো আপনি না, কিন্তু তারপরে একটু ভালো লাগে কিনা? লাগে। কিন্তু এই যে চারটা নাম চারটা পিলারের সঙ্গে লেখা, এই চারটা নাম একমাত্র কেবলমাত্র এই পৃথিবীতে একজনারই নাম, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন চারটা পিলারে তাকাইয়া দেখতেছে, চারটা পিলারে মুহাম্মাদের নাম, নবীজি নিজের নাম, নবীজির মনটা তো খুশিতে আত্মহারা হয়ে গেছে, ভরে গেছে। বলেন একটা নাম্বার প্রথম খুঁটিতে লেখা মুহাম্মদ, নবীজি দেখতেছেন ওই পিলারের মধ্য থেকে ছোট্ট একটা, ওই বদনার নালে পানি ঢাললে যে রকমের পানি, ওই রকমের একটা ফোয়ারা পানি নালা আসছে, ওই সামনে একটা কূপ, ছোট্ট একটা কূপ, ওই কূপের মধ্যে পানিটা শরবতের মতন ঘটতে আছে। বলেন না সুবহানাল্লাহ। এইটা হচ্ছে দুধের, এই পিলারের মধ্য থেকে দুধ বের হয়, দুধটা বের হয়ে সরাসরি ওই পিলার আসছে জান্নাত থেকে, এসে পিলারের ওই ফোয়ারা থেকে ওই কূপের মধ্যে দুধের একটা লাইন, একটা ফোয়ারা পড়ছে। সুবহানাল্লাহ। দুই নম্বরে হচ্ছে আহমদ, আহমদ নামের ওই পিলার থেকে মধুর একটা ফোয়ারা, সেটা দুনিয়ার কোনো মধু না, সেটাও হচ্ছে আমার জান্নাতের মধু। দুই নম্বরে আহমদ নামক সেই যে পিলারের মধ্য থেকে একটা ফোয়ারা আসছে, সেটা ওই কূপের মধ্যে পড়তেছে। তৃতীয় নাম্বার হচ্ছে ইয়াসিন, ইয়াসিন নামক ওই যে পিলার আছে, পিলারের মধ্য থেকে সমস্ত যত প্রকারের ফল আছে, আকর্ষণীয় ফল, সমস্ত ফলের জুস, রস, এই যে একত্র করলে কেমন লাগে, সেইটার একটা ফোয়ারা ওই পানির মধ্যে, কূপের মধ্যে পড়তেছে। চতুর্থ নাম্বারে হচ্ছে একেবারে একটা স্বাভাবিক জেনারেল পানি, সেটাও জান্নাতি পানি। সুবহানাল্লাহ। এই চারটা পিলার থেকে আপনি চিন্তা করেন, আপনি বাড়ি যাইয়ে যদি এই চারটা জিনিস গোলেন একটা গ্লাসে, দুধ, মধু আর যে কয় পদের ফলের রস আপনি জোগাড় করতে পারেন, আর পানি, এই তিনটে জিনিস লইয়ে যদি আপনি শরবতের না গইলে খান, কেমন লাগে কি? আর ওইটা যদি হয় জান্নাতি, তাহলে কেমন? এখন নবীজি এইটা দেখা কার না খাইতে মনে চায় বলেন? কিন্তু আল্লাহর নবী ছিলেন অত্যন্ত লজ্জাশীল। নবীজির যে খাইতে মনে চাইছে এটা জিবরাইলও জানে না, কেউ জানে না, জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, আমার বন্ধু দুনিয়া থেকে আমার এই জায়গায় বেড়াইতে আসছে, বন্ধুরে এখনো পর্যন্ত আমি কিছু খাওয়াই নাই। ওই যে কূপ আছে, কূপের মধ্যে ওই যে হাউজে কাউসার, ওখান থেকে এক পেয়ালা পানি উঠাই আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সামনে আল্লাহর নবী খাইলেন, খাওয়ার পরে মজায় আত্মহারা হয়ে গেলেন। নবীজি এমন তৃপ্তি সহকারে পান করলেন, আল্লাহর নবী ওখান থেকে চলে গেলেন। তারপরে আরশে গেলেন, আল্লাহর সঙ্গে মোলাকাত হলেন। পরের দিন সকালবেলা তো নবীজি বাড়িতে চলে গেলেন, মক্কায় চলে গেলেন। আল্লাহর নবী পরের দিন সকালে তো কাফের, মুশরিক, মুসলমান, মুমিন সবাই বলতেছে, গত রাত্রে আমি অমুক জায়গায় গেছি, অমুক জায়গায় গেছি, সমস্ত মিরাজের ঘটনাগুলো নবীজি বলতেছেন, বর্ণনা করতেছেন। কাফেরেরা তো একেবারে বোঝেন তো কি কইতে পারে কে, যে এক রাত্রের মধ্যে তুমি এত জায়গায় গেলা। বহু নরমাল ইমানের মানুষ যারা অনেকে বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, যে কেমন কথা। সর্বপ্রথম আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর, গত রাত্রে আমার আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর ঈমান এনে ফেলেছে। সুবহানাল্লাহ।